ওই নাজিবউদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাইহি ওই ইমাম ফখরুদ্দিন রাজিকে সামনে বসাইলেন, বসে বলতেছেন এবার তুমি এই জায়গার মধ্যে বসো। ইমাম ফখরুদ্দিন রাজি বসলেন, বসার পরে নাজিবউদ্দিন কুবরা ওনার সিনার দিকে তাকাইয়া এই বুকের মধ্যে শাহাদত আঙ্গুল রাখছে, রাখার পরে এমন একটা তাওয়াজ্জু দিছে, তাওয়াজ্জু দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ফখরুদ্দিন রাজির কলবের ভিতরে তার এই সিনাটার ভিতরে করকর মরমরি একটা আওয়াজ উঠে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র আওয়াজটা উঠছে বলে হুজুর আমার বুকের ভিতরে করকর শব্দ হচ্ছে কেন? কয় তোমার ভিতরে যে মান্তিকের এলেম বেশি হয়ে গেছে, শরীয়তের এলেম, কিতাবের এলেম বেশি হয়ে গেছে, এই এলেমগুলো কিছু কমায় দিতাছি। তোমার ভিতরে এলেমের বাসা বাঁধছে, অহংকারের বাসা বাঁধছে, এই অহংকারগুলো আমি শেষ করে দিতেছি। কয় হুজুর এই আমি ফখরুদ্দিন রাজির এই এলেম হইল মান্তিকের এলেম, এই শরীয়তের ফিকার এলেম, মাদ্রাসার এলেম, এইগুলো হচ্ছে আমার একটা অহংকার। আল্লাহু আকবার। কয়গুলো তোমার অহংকার? কহ তোমার অহংকার হলে আমি কি করবো? হুজুর এগুলো কমায়েন না, হুজুর এগুলো আপনি কমায়েন না। কয় কমাইতাম না, কনা ফির মুর্শিদরা বাধা দেয়, ফিরের উপরে সর্দারি করে, আছে না নাই? আর হুজুর কার আছে না নাই?